হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল দুষ্টুমন। কি ভাবলে আমি কেন কোনো কবিতা শুরু করলাম না? তাই তো আসলে প্রতিদিন কি কবিতা বলার মতন কন্টেন্ট পাই? আরে এইসব কন্টেন্টের জন্য কি কেউ কবিতা বানায়? আজকে নিয়ে চলে এসেছি কিছু এইসব মালগুলোকে তো এক ধার থেকে পেলে দিয়েছি। ভালো করে ভিডিওটা দেখো, বুঝতে পারো। বলছি কাকু, আপনি ঘর মানুষের কি সিমেন্ট ইউজ করেছিলেন গো? না না, খারাপ ভাববেন না, মানে আমি বলতে চাইছি কিছুদিন পরে আমরা বাড়ি করব, তো তাই জন্য আর কি এই সিমেন্টটা ইউজ করলে একটু বেটার লাগলো আমার মনে হয়। কাকু বলছিলাম আপনার কাছে একটা কথা জানার আছে। বলছিলাম কাকু, এই যে কাকিমা দিনরাত ছাদের উপর নাচে, এতে আপনার বাড়ির ভিত নড়ে যায়নি কোনোদিন? পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাওয়ার আসল কারণ হচ্ছে এই হাতিগুলো। আমি আবারও নতুন কোন রূপ নিয়ে ফিরবো। একের রূপের এই অবস্থা, এ আবার বলছে নাকি একটা নতুন রূপ নিয়ে আসবে। তাহলে একবার ভাবো তো গাইস, এর নতুন রূপটা কিরকম হতে চলেছে। তুমি দেখবে আর আমি দেখাবো। কালী পুজোর রাতে ভুল করেও কিন্তু তুমি বাইরে বেরিও না, না হলে ভূতেরা নিজেদের লোক ভেবে তোমাকে তুলে নিয়ে চলে যাবে। মিউজিক। এই শোনো না, বলছি শাড়িটা একটু ভালো করেও তো পরতে পারতে। তোমার শাড়ির ফাঁক থেকে তোমার ফুটবল খেলার মাঠ দেখা যাচ্ছে, একবার লক্ষ্য দিয়ে দেখো। এই শোনো না, একদম 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 এবারে হেব্বি লাগছে, এবারে একদম মানিয়েছে দুজনকে, সাব্বাস। বলছি ভাই, তুই ছেলে, তুই প্রপার মেয়ে নয় যে মেয়েদের মতন শাড়ি পরেছিস বলে ঘটি বের করতে হবে। মানে এখন ঘটি বের করা মনে হয় ট্রেন্ড চলে এসেছে গাইস। একটু শুরু করে তোর মায়ের বয়সে একটা মহিলার সাথে তোরা এইরকম একটা ভিডিও বানাচ্ছিস, একদম জঘন্য মতন। मामो तेरा बहन के 14 महावीर वाला, तेरा मैया के 14 वाला। মানে তোদের লজ্জা করে না এইসব ভিডিও বানাতে? একটা মার বয়সী মহিলাকে বলছো তোমার এত ছোট কেন, আর এইসব ভিডিওগুলো নিয়ে তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছো। এইসব ভিডিওর জন্য আজ আমাদের সোশ্যাল মিডিয়াটার এই অবস্থা। কচু পাতা খেয়ে গলা চুলকে মরে যা রাক্ষসীগুলো। মিউজিক। জন্মের পর থেকে সিঙ্গেল থাকতে থাকতে আরে পাগলা চোদা, ভবিষ্যতেও তোকে কেউ বিয়ে করবে না। সিঙ্গেল থাকার কষ্ট না সহ্য করতে পেরে আরে স্যান্ডি মন্টি, তোরা কিছু কর রে। আচ্ছা তুই ননু কেটেছিস বললি, তাহলে তোর উপরে দুটো বাড়লো কেন? জেন্ডার চেঞ্জ করে নিয়েছি। তোর আর ভাই নিজের জীবনকে নিয়ে ভাবতে হবে না, তোর জীবন পুরো গাধার চলে গিয়েছে। আর আমার নিজের লাইফকে নিয়ে ভাবতে হয় না। মাস গেলে 2 লাখ টাকা ইনকাম আছে আমার। হ্যাঁ, এখন তো তোর ভাবতে অবাক লাগবেই, এখন তো তোর তো বড় বড় দুধ ফ্যাক্টরি হয়ে গিয়েছে না। না মানে বলছিলাম, এখানে আর কিছু ইনকাম না হোক, অন্তত এক একজনের কাছ থেকে মাস গেলে 350 টাকা করে তো ইনকাম হয়। বলছি ভাই, তোর এইরকম মাস গেলে 350 টাকা করে একজনের কাছে ইনকাম, তুই এত দুধ পাস কোথা থেকে? না বলছি কি ইঞ্জেকশন মারিস না, নাকি এমনি এমনি বেরোয়? আমার তো মনে হয় না তোর এমনি এমনি বেরোবে, বা ইঞ্জেকশন মারলেও বেরোবে। আমি নুনু কেটে নিজের জেন্ডার চেঞ্জ করে নিয়েছি। কোথায় বাড়া ওই স্যান্ডি মন্টি, আর কোথায় বাড়া এই একটা গান শোনাবো হিন্দি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনাও শোনাও। ছুরো ঝুয়ায়ে মধ্যম চাঁদ জ্বলনে লাগা, এ জল দে, এ জল দে। आसमाए हाय क्यों विधलने लगा। माइके 14। ওই মাইক্রোফোনটা নিয়ে ওর গলার ভিতর ঢুকিয়ে দাও বাড়া। ওরা গান করতে পারে না, এটা গানের ছেড়ে, এটা গান একটা। आसमाए हाय क्यों विधलने लगा। बोल के जो उड़ाओ को
না না কাকা, তুমি কাজ চালাও, আমরা কিছু দেখতে পাচ্ছি না। যেতে হবে। চলতে ফিরতে প্যাপু টিপে বেড়াচ্ছে, মান সম্মান এদের খুব কম। এইসব জিনিস তুমি পাবলিক স্পেসে না করে বিয়ের পরে ফুলসজ্জা রাতে দেখাবে, তোমার কত দম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর একটা ভিডিওটাকে লাইক করে দিয়ে যাবে, আর শেয়ার পারলে করো। আমার বিষয়ে যদি কোনো ইনফরমেশন লাগে আমি অবশ্যই একটা ভিডিওর মাঝে বলে দেবো। দিনের জন্য সবাইকে টাটা, বাই বাই।